একটা বার চিন্তা করুন যে আমরা প্রত্যেক দিন আল্লাহ তাআলার কত হুকুম অমান্য করি, আমরা দিনে রাতে কত পাপ করি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসমান থেকে তার রহমতের দরজা খুলে রেখেছেন। অথচ আপনি দুনিয়াতে দেখেন, যদি কোনো মানুষকে আপনি সামান্যতম কষ্ট দেন, তাহলে সেই মানুষ আপনার সাথে কথা বলবে না, সেই মানুষ আপনার দিকে মুখ ফিরে তাকাবে না, সেই মানুষ আপনাকে ক্ষমা করতে চাইবে না। অথচ আমরা দিনে রাতে আল্লাহ তাআলার কত হুকুম অমান্য করছি, আল্লাহ তাআলার আদেশ নিষেধ কত আমরা অমান্য করছি। এরপরেও আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে অনেক রকম নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে রেখেছেন। এজন্য এই দুনিয়াটা হচ্ছে কিছুদিনের জন্য, এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী। আমরা এই দুনিয়াতে আসছি মূলত অতিথির মতো। একজন অতিথি যেমন একজন অতিথির বাড়িতে যায় কিছুদিনের জন্য, তো এই দুনিয়াটা হচ্ছে আমাদের অতিথির মতো। কিছুদিনের জন্য আমরা এই দুনিয়াতে আসছি, কিছুদিন পর আমাদের মৃত্যু হয়ে যাবে, চোখটা বন্ধ হয়ে যাবে। আপনার আমার সন্তান সন্ততি আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকে ছেড়ে আপনাকে আমাকে ওই দূরে কবরস্থানে বাঁশ ঝাড়ের নিচে মাটিতে ফেলে রেখে আসবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে মানুষ মৃত্যুর পরেও মানুষের সাথে তিনটা জিনিস সবসময় থাকবে। এক নাম্বার, রাসূল বলেছেন সদকাতুন জারিয়া। মানুষ দুনিয়াতে যা সদকা করবে, ভালো কাজ করবে, জনকল্যাণমূলক কাজ করবে, এই সদকার জারিয়ার সওয়াব মানুষের সাথে কিয়ামত পর্যন্ত থাকবে। দুই নাম্বার, রাসূল বলেছেন যে মানুষ যদি দুনিয়াতে কোনো উপকারী এলেম রেখে যায়, যে আমার মৃত্যুর পর আমি যে জ্ঞানটা রেখে গেলাম, এই জ্ঞান দ্বারা যদি মানুষ উপকৃত হয়, এই জ্ঞান দ্বারা যদি মানুষ কোনো উপকার লাভ করতে পারে, তাহলে এই জ্ঞানের সওয়াব আমার সাথে থাকবে। এবার তিন নাম্বার, রাসূল বলেছেন যদি কোনো মানুষ দুনিয়াতে একটা নেককার সন্তান রেখে যেতে পারে, এই সন্তান যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, এই দোয়াটা মানুষের সাথে থাকবে। এই জন্য এই দুনিয়াটা কিছুদিনের জন্য ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী দুনিয়ার মোহ ছেড়ে আসুন আমরা আল্লাহ পাকের হুকুম আহকাম আদায় করি, আসুন আমরা নামাজে দাঁড়াই, আসুন আমরা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখি, আসুন আমরা ইসলামকে ভালোবাসি, আমরা কোরআনের ছায়াতলে আসি, কোরআনকে আঁকড়ে ধরি, আল্লাহ পাকের কুদরতে পেয়ে আমরা সেজদা করি, আর আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি আমাদের ক্ষমা করুন, আপনি ছাড়া আমাদের কোনো রব নেই, আপনি ছাড়া আমাদের কোনো আশ্রয়ের জায়গা আর নেই, আপনিই পারেন শুধুমাত্র আপনার আমার জীবনকে পরিবর্তন করতে।